বাংলাদেশের পরিমণি লুঙ্গি পরা ড্যান্স মারে, জোরে কোন কি পরা ড্যান্স মারে? আপনারা বলেন তো পরিমণির কোনো সম্মান আছে? কোনো লজ্জা নাই। যার কারণে বেপরদা নারী যারা বিশ্ব বেহায়া তারা ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকর আদায় করলেন। আস্তে আস্তে মেয়েটার নিকটে গিয়ে সালাম দিয়ে বললেন, মা, এ নির্জনের পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ খান। মেয়েটা কাকে বলতেছে? ওমরকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা চলবে, তার অন্তরে আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো না? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলে, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে যাবে, ওই মেয়েটার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? আর বর্তমানে যদি আপনারা এই দুর্গাপুর মডেল মসজিদে জোহরের নামাজ পড়বার যান, আর যদি 2000 টাকার জুতা আপনার পাঁওত থাকে, আপনি বলেন তো মসজিদের দরজায় জুতা রাখবেন না হাতত নেবেন? কার হয়? জোরে কন, কার হয়? আসলে চোর কি খুব বেশি? মাত্র গোটা 2 চোর মসজিদের চারিধার ঘরে আর কয়, আমাকের ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে, আমাদের ভয়ে। মানুষের তৈরি আইনটা যখন রাষ্ট্র চলবে, তখন চোর ডাকাতের মশান বেড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের ভয়ে দরজার তালা দিছে, আমাদের ভয়ে। আর আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন গোটা পৃথিবী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও চোর দেখা যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তুমি খুব ধীরে ধীরে হাঁটতেছ। এ হাঁটা দেখে মনে হয় তোমার ভিতরে দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক রে, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। যদি ওমরকে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক একটু মস্করি করে বললেন, মা, ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। ওমরকে যদি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, বঙ্গভবনে যাও। এগুলো ভবনে না গিয়া 2 পাহাড়ের মাঝখানে তুমি ওমরকে খুঁজতেছ। ওমর কি গরু ছাগল নাকি? মেয়েটা বলে, পথিক রে, তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমপি খোঁজা লাগবে না, এমপিরাই আপনাকে খুঁজবে। ধরে কোন কথা ঠিক কিনা? যেমন ভোটের আগে উপজেলা চেয়ারম্যান দাঁড়াবি, খুঁজ বেড়াচ্ছে। আমাদের বাংলাদেশে ভোটের আগে নেতাকে যা চরিত্র হয় ভাই। আমার এলাকার এক নেতা ড্রাইভারকে বলছে, ব্রেক কর। তো ড্রাইভার বলতেছে, নেতা সাহেব কেউ তো নাই, ব্রেক খেন, দেখো পাস না কি আসতেছে না ফকির। ভোটের আগে ফকির কি রে? নেতা গাড়ির থেকে নেওয়া, তাও ফের আলু গাড়ি, গাড়ির থেকে নেওয়া, সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খেলে পারে দিকে। নেতা কয়, চাচা কি খোঁজেন?
ফকির বলে তুমি কাক সালাম দিলে? বলে আপনাকেই দিলাম, কারণ ভিক্ষা করে খাই, তাই ভোটের আগে আপনিও জাহামুতে। বাংলাদেশের নেতাগুলো ভোটের আগে ভালো হয়, আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে দুঃখী মানুষ কোনদিন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো গরিব মানুষ ধনী বাড়ির দরজায় যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। কারণ ধনীদের উপর আল্লাহর আইন হলো শতকরা 2.5 টাকা গরিবক না দিলে তুই জাহান্নামে দেবে। শতকরা কয় টাকা? এখন ওরা আছে 10 লাখ টাকা, কারো আছে 10 কোটি টাকা, একজনের 100 কোটি টাকা। এক ব্যাগ টাকা নিয়ে জাকাতের গরিবের দরজার দরজা ঘুরতে দেখে, ভাই রে ভাই ভাই, গরিব কয় মাফ কর মাফ কর। কি বিপদে পড়লাম রে, ধনী না হয়ে যদি গরিব হতাম তাহলেই ভালো হতো রে। 7 দিন ভরে ওই এক ব্যাগ টাকা লাগে ঘুরছে, একটা গরিবও দরজা খুলবে। মনের দুঃখে যাচ্ছে মরুভূমি। দেখি তো কোনো গরিব পাই কিনা, যাতে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাচ্ছে। ওই গরিব মনে করে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, ওই লাভ টাকা আলহামদুলিল্লাহ। এই পাগলা, তখন সালাম দিলাম ও আলাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কি রে? এক বস্তা টাকা 15 দিন হলে ঘুরতেছি, গরিব নাই তো। গরিব মনে করে আল্লাহর শুকর আদায় করছি। আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, রে দুনিয়ার মুসলমান, সুদ ভিত্তিক অর্থনীতিকে দাফন করে দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হয়ে যাবে, ওই দেশের জন্য আল্লাহ তাআলা গজবের দরজা বন্ধ করে দিবে। মেয়েটা বলতে যে পথিক, আজকে 6 দিন হলো হযরত ওমরকে আমি খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে ইনশাল্লাহ আমি পেয়ে যাব। কয়দিন হলো খুঁজতেছি? আর 1-8 দিনের মধ্যে হযরত ওমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বলেন তা মেয়েটা হযরত ওমরকে পাইছে কি পায় নাই? ওমর ফারুক বললেন, মা আমি হইলাম সেই ওমর। যেই বলছে আমি হইলাম সেই ওমর, মেয়েটা তখন মুস্কি মুস্কি হাসি আর বলতেছে, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নেই? জোরে কোন কি নেই? একটা চেয়ারম্যান ঘরে চৌকিদার লিয়া, উপজেলা চেয়ারম্যান ঘরে পুলিশ লিয়া, এমপি ঘরে পুলিশের গাড়ি লিয়া, জোরে কোন কথা ঠিক কিনা? আর সামনে 100 মোটর সাইকেল, পিছনে 100 মোটর সাইকেল। হ্যাঁ, আর আপনি অর্ধ জাহানের খলিফা সুরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা চামচা পালার টাকা আমি পাবো কোথায়? কারণ চামচা পালবার গেলে টাকা লাগবে, এই টাকা তো আমার নাই, আর জনগণের টাকা না মারলে চামচা পালা যাবে। কথা কয় না কেন? জুমার দিনে হযরত ওমর মসজিদে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, আমির আল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো হামা করো খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাও দিয়ে খুতবা দিবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার ওয়াজ না করবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। অর্ধবিদীর খলিফাকে আটকা দিছে, ওয়াজ আটকা দিছে। ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফার ছেলে কি আব্দুল্লাহ, 6 লক্ষ হাদিসের কোরআনের হাফেজ। আর আমাদের নেতার ছেলেরা কি? শোনেন, খালি 10টা এমপির ছেলে যদি নুরানি মাদ্রাসার ছাত্র হয়, সরকার নুরানি মাদ্রাসাকেও প্রাইমারির মতন টাকা দিতে বাধ্য হয়ে যাবে। তোর কোন কথা ঠিক না? একটা নেতার ছেলে সব কয়টা খালি গরিবের ছোল পড়ে, গরিবের দিকে সরকার ভোটের সময় তাকায়। গরিবের বন্ধু। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন যে কতটুকু দামি ওষুধ, কত বড় জাদু,
এইটা বুঝানোর জন্য আপনাদের সামনে বলতেছি। ওমর ফারুক বললেন, মা আজ যে কথা বলতেছি, আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে গিয়ে বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরেছো, আমার পরনের দিকে তাকায় দেখো নতুন কোনো কাপড় নাই। উসমান গনি বললেন, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার যতটুকু নতুন কাপড় ছিল সেই কাপড় বাবাকে দান করার পর বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত মুসল্লি কান দেয়ার বলে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। ওমর ফারুক বললেন, মা 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি দুঃখ নিয়ে খুঁজতেছো? তোমার দুঃখের কথা একটু শুনবার চাই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি মাত্র 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে জালেম সরকার আমাকে 12 বছর জেলখানায় বন্দি রেখেছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা বলেন তো, আপনি যে কি করে শুরু করলেন ভাই? বন্ধ করেন, বন্ধ না, তাই না? একটু মনোযোগ দিয়ে শোনেন, মেয়েটার অপরাধ কি? না না, ঈমান পড়িছে না, ঈমানের কলেমা গ্রহণ করার অপরাধে জালেম সরকার, ধরে বলেন কি সরকার? জালেম সরকার আমাকে 12 বছর জেলখানায় বন্দি রেখেছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। অপরাধ হলো শুধুমাত্র ঈমান গ্রহণ করা। আজকে আমাদের বাংলাদেশে মামুনুল হক বৌলিয়া ধরা পড়ছে। সাংবাদিক বলতেছে কাবিন আছে। আর সাকিব খান কবে বিয়া করলো বাংলার কেউ জানে না। ওরা বাচ্চা লিয়া মিডিয়ার সামনে হাজির হয়। জোরে কোন কথা ঠিক কি না? কয়েকদিন আগে বইমেলা থেকে হিরো আলমকে ঘাট ধরে বের করে দিচ্ছে। ভুয়া ভুয়া কয়ে বের করতে আপনার দেখেন না? হিরো আলম এক সাংবাদিক সম্মেলন করতে গিয়ে এক সাংবাদিক বলতে, ভাই এই যে মেয়েটা আপনার সঙ্গে ঘরে, এটা কি আপনার বউ? ওর সাথে একটা মেয়ে থাকে। আমার ব্যক্তিগত প্রশ্ন করো কেন? হিরো আলমের মতন একজন লুচ্চা একটা বেপরদা নারী নিয়ে ঘুরে, ওর বিচার হয় না, আর মামুনুল হককে জেলখানায় বন্দি রাখে। জোরে কোন কথা ঠিক না? অপরাধ কি? এই বাংলার মুসলমান অপরাধ বোঝার দরকার আছে না নাই? মেয়েটা বল শুধুমাত্র ঈমান গ্রহণ করা অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমি যেই দেশের জেলখানায় বন্ধ ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়ে না। ইয়া আমির আল মুমিনিন, জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন তখন জেলখানা থেকে আমি বের হলাম। কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠীর সবাই খ্রিস্টান। খ্রিস্টানদের ঘরের একজন মেয়ে মুসলমান হয়েছি। এখন কোথায় যাব? 12 বছর পর জেলখানা থেকে বের হয়ে আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসলেন। মুস্কি মুস্কি হেসে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না,
মেয়েটা কান্দের বলে আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমার উপায় কি? ওমর ফারুক বললেন, মা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা কেন? আপনারা বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? আমার যে মায়েরা পর্দার ভিতরে শুনতেছেন, আজকে যারা বিশ্ব বেহায়া বেশ্যা, এরা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। নারী পুরুষের সমান অধিকার কেন চান মা? আপনি জানেন না বাপের চাইতে মায়ের দাম 1000 গুণ বেশি? জোরে কোন কথা ঠিক কিনা? মা হচ্ছে নারী, বাপ হচ্ছে মরদ। তাহলে নারী পুরুষের সমান অধিকার চাইলে পায়ের তলে জান্নাত কার? বাপের না মায়ের? তাহলে মায়ের পায়ের তলে যদি জান্নাত হয়, সেই মা বাপের চাইতে কত বড়। রাসূল মায়ের কথা 3 বার কছে রে, আর মা বাপের কথা মাত্র 1 বার কছে। নারী যদি মেয়ে হয়, ছেলের চাইতে মেয়ের দাম কম না বেশি? কিন্তু এক জায়গায় খালি দাম কম। একটা মেয়ে মানুষের 3টা কাল থাকে, একটা হলো মেয়ে কাল, একটা হলো বউ কাল, একটা হলো মা কাল। জোরে কোন কথা ঠিক কিনা? 3টা কাল বোঝেন না? মেয়ে কাল, সেই সময় দাম বেশি। মায়ের মা হলে দাম বেশি, খালি বউ হলে একটু কম নাই। আল্লাহ কোরআনে বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। কোন পুরুষ? স্বামী বউয়ের উপরে থাকবে না, আপনারা নিচে থাকেন। কথা কম দেখেন, স্বামী বউয়ের উপর থাকবে না। এটা কার কথা? আল্লাহর কথা। মনে করেন, আমি এটা যুক্তি দিয়ে বুঝাচ্ছি, পদ্মা নদীর স্বরে জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে, চাটাইয়ের ঘর। ধরে কোন কিসের ঘর? ওই মাছ ধরে ওখান থেকে বিক্রি করে। ওই ঘরের দরজা আছে কিন্তু জানলা নাই, চাটাইয়ের ঘর তো। একদিন হঠাৎ উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, খালি বালু হলে বালু হলে। এক সময় জ্বালা বলতেছে, বউ রে আমার তো পেশাব লাগছে। বউ বলতেছে, দরজা খোলা যাবে না, বালু এসে ঘর মাখা দেবে। তো ভাই তাহলে ঘরের এত বড় মানুষ ঘরের মধ্যে পেশাব করলে দুর্গন্ধ থাকা যাবে? স্বামী কয়, আমার যে পেশাব লাগলে করি কি? বউকে এক কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, কান্দর চড়ে এই সামান্য চাটাই সেট করেন, চাটা সেট করে ওই দিক দিয়ে যন্ত্র দাঁড় করে পেশাব করে। বইয়ের কান্দর চড়ে সামান্য চাটাই খাটে ওই দিক দিয়ে যন্ত্র বের করে পেশাব করছে। 1-8 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ কয়, আমারও তো পেশাব লাগলো রে। স্বামী কয়, ছিদ্র তো করাই আছে, কান্দর চড় কাম সার। এবার স্বামীর কান্দে চড়ে বউ যখন পেশাব করে, ছিদ্র দিয়ে পেশাব বাহিরে না যায়, স্বামীর বুকটা ভিজা যায়। স্বামী চিল্লায় বলে, বউ রে কোন জায়গায় পেশাব করিস, পরে কোন জায়গায়? বউ চিল্লায় বলে, মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে, সব জায়গায় সমান অধিকার চলে। তাহলে মেয়েদের অধিকার আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। ও মা, যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছে, এই মুহূর্তে তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, আর জেলখানার মধ্যে 12 বছর। তাহলে 6 আর 12 যোগ করলে কত হয়? ওমর ফারুক বললেন, মা, এই বয়সে তোমার বহু অধিকার আছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা, এই ছেলেরা শোনো, ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার। কারণ 18 বছরের যৌবন নারী বিয়া ছাড়া থাকা যাবে। কয় বছর? 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। উমর ফারুক কিন্তু বলে নাই সুন্দর একটা ছেলের সাথে, এ কথা বলে নাই, বলেছেন ভালো একটা ছেলের সাথে। ভালো ছেলে বলার কারণে আমার মতন কালো মানুষ বউ পাচ্ছে, বউ পাচ্ছে। হ্যাঁ, যদি বলতো সুন্দর ছেলে, আমি জীবনে বউ পাতাম কথা। কিন্তু দেখেন ইসলাম কি? ইসলাম বলতে তো ভালো ছেলে যে 1 পয়সাও ডিমান্ড নেবে না, সমস্ত মহারণা নগদ বুঝা দিবে।
এখনকার ছেলের আপনাকে রাজশাহীর যে খবর দিয়ে জানি না, বগুড়া এক মেয়ের বাপ একটা মোটর সাইকেল কিনছে R15। আমি ওই বাড়ির বেড়াবার গেছি, যাই দেখি ভাই ওই ট্যাঙ্কি উঁচে, বুঝলেন, ট্যাঙ্কি এরকম উঁচে, সিট এটি নিচে, তারপরে পিছন দিক পর উঁচে। আমি কইলাম কে রে ভাই, এ কি বেসাইদা মোটর সাইকেল? জামাইয়ের দেমো হুজুর। এইরকম খেন ভাই, বুঝতেছেন না, এই জামাই আমার থেকে মোটর সাইকেল নিচ্ছে, এই জন্য আমি নিচের থমো, ওই এই নিচত বসে থাকবি, আর আমার মেয়ে পিছনে বসে উঁচিয়াত বসে আর ঘাড়ের উপর হাত দিয়ে থাকবি। বাংলাদেশের কোন মেয়ের বাপ অন্তর থেকে কোনোদিন মোটর সাইকেল দেয় না। একটা কলেজের টুকরা মেয়ে কত কষ্ট করে লালন পালন করা লাগে, সেই মেয়েটা তোমাকে দিচ্ছে, তুমি উপহার স্বরূপ মহারণা নগদ খরচ দিবা। জোরে কোন কথা ঠিক কি না? আর মহারণা সব বাকি, আমাদের এলাকার সব বাকি। নাকফুল হয়, নাকফুল নগদ, যার মধ্যে সোনা আছে কিনা আল্লাহ ভালো জানে, কারণ নাকফুল কিনতে সোনা, বেচতে সোনা থাকে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। উমর ফারুক বললেন, মা তুমি একজন মেয়ে মানুষ, ভালো ছেলে কোথায় পাইবা? আমি একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা, বয়স হলো মাত্র 22 বছর। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো উমর। মাগো, আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়া দিয়া, তোমাকে বৌমা বানায়া আমার ঘরে তোমাকে অধিকার দিবার চাই। আপনারা বলেন তো, অধিকার আছে না নাই? আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়া দিয়া, তোমাকে বৌমা বানায়া, কারণ বেটার বউ, রাজশাহীর লোকেরা কি কন, বেটার বউ কন না বৌমা কন, বৌমা বানায়া আমার ঘরেতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা পর্দার ভিতরে কিলকিল করে হাসতেছে। ওমর ফারুক বলে, মা তুমি কি পাগলি হলে নাকি, হাসো কেন? বলে, হাসার কারণ হলো আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমি খুঁজে দেখলাম আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একটা ছেলের খবর দিব, দেখেন তো ছেলেটা কেমন। ওমর ফারুক চুপ করছে। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি জীবন, সে ভালো ছেলের খবর কেমনে দিবে? ওমর মুচকি মুচকি হাসের বলে, মা দেখি তো তোমার ভালো ছেলেকে। মেয়েটা বলতে, ছেলেটার নাম হলো হুসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আপনার আব্দুল্লাহ আর হুসাইন এই দুটার মধ্যে কোনটা ভালো? না না না, ওমর ফারুককে মেয়ে বলতেছে। আপনি যে ভালো ছেলের কথা বললেন, এখন বলেন আপনার আব্দুল্লাহ আর হুসাইন এই দুইটার মধ্যে কোন ছেলে ভালো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা সাইদুস শাবাবি আহলেল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান, একটা হলো হুসাইন। আমার আব্দুল্লাহর চাইতে তোমার বলা হুসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? এমন কথা মেয়েটা বলেছে, হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বলতেছে, মা জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার বিয়ার ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে ওমর ফারুক পড়ন্ত বিকেলবেলায় হযরত আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনার মুসলমান কোনো মুসলমানের বাড়ির দরজা গেলে খটখটি শব্দ না করে, চিল্লা চিল্লি না করে, রাসূলের সুন্নত হলো সর্বপ্রথম সালাম দেওয়া। জোরে কান, কি দেওয়া? সালামটা কিভাবে দিবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যখন গোরস্থানের পার্শ্ব দিয়ে যাবেন, তখনই কিন্তু মুখ বন্ধ করে যাওয়া চলবে না, ওই জায়গায়ও কিন্তু সালাম দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তার মানে সালামের প্রচলন ইসলামে আছে না নাই? ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী বাড়ির মধ্য থেকে চমকে গেলেন, কারণ যেই ব্যক্তি সালাম দিছে সেই ব্যক্তি উমর হবে, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? আম্মা সাইলা ফালা তানহার, এটা হলো ফকিরের আয়াত। জোরে কোন কিসের আয়াত? আলী বের হয়ে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন, কবে থেকে আপনি ফকির হলেন? উমর কান্দার বলে, আলী রে, আজকে বড় ফকির হয়ে তোমার দরজায়। আলী বলতেছে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই ফকির ফকির কেন বলতেছেন? উমর বলে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করিনি ভাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার দরজায় আমি একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। কারণ ঘটক যদি ভালো হয়, আপনার বলেন তো পাত্র পাত্রী কি খারাপ হয়? আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। উমর ফারুক বলতেছে, রে আলী, আমি হোসেনের জন্য যেই পাত্রীকে নিয়ে ঘটকালি করতে চাই, ওই পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। 2 নম্বর গুণ হলো 12 বছর, ধরে কোন কয় বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, এরপরও মেয়েটা ঈমান হারা হয় নাই। মেয়েটার 3 নম্বর যোগ্যতা হলো, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু আমার আব্দুল্লাহকে মেয়েটা চয়েস করে না, মনে মনে তোমার হোসেনকে করছে কামনা। আলী বলতেছেন, আমিরাল মুমিনিন, আমার হোসেনের জন্যে এমন একটা বউ আমি খুঁজতেছিলাম। উমর ফারুক দৌড়ে এসে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে সালাম দেয়, বলে, ও মুরব্বীরা, আপনার যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন। আপনারা বলেন তো, উমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? সেই হযরত উমর আর আলীর সামনে হোসেন সালাম দে বলতেছে, যেইভাবে কোলাকুলি করতেছেন, আনন্দ করতেছেন, মনে হয় বিয়া আপনারাই করবেন। উমর ফারুক বলে, হোসেন, আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, বলো তো সেই সিদ্ধান্ত তুমি কি গ্রহণ করবা না? হোসেন বলতেছে, আপনার 2 জন মুরব্বী আমি জানি, 2 জন মুরব্বীকে আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবল একজনকেই মানি, সেই মুরব্বী হলে আমার নানা। আমার নানা ছাড়া মানার মতন মুরব্বী কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। লিল্লাহে তাকবীর। আমার এলাকা থেকে দেখি সেই গাড়ি সাজিয়া, বুঝলেন, সামনে ব্যানার, জাকের পার্টি। ধরে কোন কি পার্টি? বগুড়া থেকে যাচ্ছে। ভাই কোথায় যাচ্ছ? 18 মুরব্বীর কাছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। 2 কান্দে 2 ফেরেশতা দৌড়। আল্লাহ দৌড়ে আসছে, এই শালা কি কয় বলা যায় না এখন। এরকম জাকের আছে না নাই? এখানে হোসেন যেই কথাটা বলতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কুল, আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। মনে রাখছেন কথাটা? মনে রাখছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার 2 জন মুরব্বী আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে একজনকেই মানি, তিনি হলো আমার নানা। আমার নানা ছাড়া নিঃসন্দেহে কাউকে মানা যাবে। ওমর ফারুক বলে, হোসেন, তাহলে তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, আমি যেই কথা বলতেছি আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুককে বলতেছে, আজকে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম, রে এত রাত হচ্ছে, ঘুম ধরে না, এটা 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 পান খাচ্ছে না কি খারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম, আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজা দিয়ে বললাম, নানু ভাই,
আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি, এখন দরজা খোলা যাবে না। আমি হোসাইন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি, দরজা খোলা যাবে না। হোসেন বলে আমি জানলার কাছে গিয়ে ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, সেই উরাতের উপরে নানা মাথা দিয়া শুয়ে আছে। আমি চিৎকার করে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বললেন, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সবাই বলেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। তাফসীর কারক বলেছেন দুনিয়ার সৌন্দর্য হলো একটা ভালো বউ। জোরে কোন কি বউ? তো নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসাইন দৌড়ে গিয়া বাবার লোক ধরে বলতেছে, ও বাবা, আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? বাবা গো, আমার মা আপনার কেমন বউ ছিল আপনি একটু বলেন। হযরত আলীর চোখটা দরদর করে পানি পড়তেছে। হুসাইন বাবার চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা কাঁদবেন না, আপনি ভালো বউ পাওয়ার কারণে যদি আপনার ভাঙ্গা ঘর জান্নাত হয়, আমার নানা যদি ভালো বউ পাওয়ার কারণে ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানিয়ে দেয়, তাহলে আমি হোসেন সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, আমি তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। বিয়া করার পরে সংসারে যেন কোনো অশান্তি না থাকে। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখনকার ছেলেরা খালি পরিমণি দেখে বিয়া করে। পরিমণি বিয়া করার পরে উই যে ওভার ডিউটি মারে, তুই জানিস কেরে? আপনার ভাই আপনারা বলেন তো পরিমণির হিসাব আছে আর কয়টা মরদ? এই কথা কন। এই যে ভোটের আগে একজন বোরকা কাগজ দেয়, এইবারে এই মমতাজ যখন ফেল করতে বুঝলেন, মমতাজ ফেল করার পরে আমি 4 রাকাত নামাজ পড়ছি। কারণ এই মেয়া কিন্তু আমার জেল খাটাছে, এই মমতাজ। আমার এক ওয়াদের মধ্যে, তোমার হুশ নাই, আপনারা শোনেন সে ওয়াদের মধ্যে এই মমতাজ ওখানে পাগলি করছিলাম। এই পাগলি কোয়াতে ওর চামচারা কয় কিরে হামাকিরি পাগলি কয়। এইবারে যখন ফেল করলো, আর মাইয়া মাই ভোটের আগে বোরকা কাগজ দিয়েছে, কিন্তু তুই কাপড় খুলে বেরোতে পারিস, তুই বোরকা কাগজ দিয়ে মানুষের ধোকা মারিস। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমি কেমন একটা মেয়েকে বিয়ে করব। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যত পস্তাও বিয়ার আগে পস্তাও, বিয়ার পরে আর পস্তান চলবে না। এটা বগুড়ার ভাষা। রাজশাহীর লোকেরা বুঝতে পারতেছেন, পস্তান বোঝেন? পস্তান। উমর ফারুক বলে, হোসাইন তাহলে তুমি কি বোঝাবার চাও? হোসেন বলতেছে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, হোসাইন তুমি যে 3টা প্রশ্ন করবে বাবা, এই 3টা প্রশ্ন একটু বলো তো, প্রশ্নটা কি? হোসেন বলতেছে, আপনি আমাকে এত বোকা মনে করেন না, আমি যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন আউট করব, দুনিয়ার অন্য কোনো মানুষের সামনে আমার প্রশ্ন আউট করব না। এবার ওমর ফারুক বলে, আলী রে, তোমার হোসেন যে প্রশ্ন করবে তুমি কি জানো নাকি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না, আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। এই কথা বলে কানতে কানতে ওমর ফারুক যখন চলে যায়, দেখে মেয়েটার ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, মা, আমার আব্দুল্লাহকে তুই বিয়া কর, তোর জীবন বড় শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, একটাবার শুধু বলেন হোসেনের চাইতে ভালো, আপনি শুধু বলবেন আব্দুল্লাহ হোসেন চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই।
ওমর ফারুক বলে, মা যেটা ভালো না সেটা কেমনে বলবো, কিন্তু তুমি যে হোসাইনকে পছন্দ করো সে হোসাইন 3টা প্রশ্ন করবে, যে প্রশ্ন আমি জানি না তার বাপ জীবনেও শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহে তাকবীর। কি বলতেছে? কি বলতেছে? না না না, মেয়েটা কি বলছে? আমার ঈমান বলতেছে। ঈমান রে, আপনাকে ঈমান কি কয়? না না, এ পারা না, আমি অ্যাঙ্গেলে মার দিচ্ছি। আপনাকে ঈমান কি কয়? 5 তলা 2টা 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, 9টার সময় বলে তো মানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ তুমি এমন দোয়া পড়ে ঘুমালো, এক বলে নামানোর কেউ নেই। আল্লাহ কয় চিন্তা করিস না, রাত 3টার সময় একটা ভূমিকম্প, মাত্র 40 সেকেন্ড, কয় সেকেন্ড? 40 সেকেন্ড একটা ভূমিকম্প আছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পায় না। ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতে জনগণ যখন পারবে না, আমার নামান এরকম ন্যাংটা করাই হয়। ধরে কোন কথা ঠিক না? এই জন্য আমার সঙ্গে সকলে পড়েন, ইমানের দাবিতে সকলে বলবেন, তো ইজ্জুমান তাশা, বলেন তো ইজ্জুমান তাশা ও তুযিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। একজনও বাড়িতে নেই ভোটের আগে। আমার এলাকার বগুড়া তো একজনও বাড়িতে নেই। আমাদের এলাকার এক লোক খুবই চালাক, এবার গোরস্থানত একটা কবর খুলিছে, নিচে খ্যাপ দিয়ে তারপর কম্বল দিয়ে ওই ল্যাব গাওয়ার দিয়ে শুয়ে থাকে। মাঝে মধ্যে বউ মোবাইল করে খবর কি, পুলিশ 2বার ঘুরে গেল। ওই কবরত থাকে বলে, রে মানুষ মরলে কবরত থাকে রে, আর এই সরকার আমলে আমাদের জ্যাঁতাই কবরত থাকা লাগতে হয়। বোধ বলতে তো চিন্তা করিস না, আমি এমন জায়গাতে আছি পুলিশের বাপেরও ক্ষমতা নেই, ধার দুধ ঘুরতেছে। আচ্ছা গোরস্থানকে খোঁজা, ওই আমার কবর মানে তার মধ্যে আরামসে ঘুম পাড়ে। ভোটের আগে আমাদের বগুড়ার যা আছে ভাই, আমিও 2 মাস বাড়ির যাইনি। আমি ওয়াদত না না সময় কি, ওয়াদত থেকে নামতেই বউ মোবাইল করে, কোথায় বলতেছি বাগমারা, আসেন না, যদিও আসেন অন্য কোনো জায়গার চান, বাড়ির যান আসেন না, মগরিব থেকে কিন্তু ঘুরিচ্ছে। এমন ভাবে লুকে আসার কোনো টেনশনই নেই। ইতিমধ্যে মনে করেন বুঝানোর জন্য বলতেছি, ইমানের কথা বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ তাআলা আজরাইলকে বলতে তা তো পুলিশের পোশাক পরে যা। এখন পুলিশের পোশাক পরে কবরস্থানে এসে বলছে, কে রে লাভ দেবে তেরে, এই জায়গা থামি আছে, তুমি খবর দিও কে রে? আরে ভাই আমি পুলিশ না রে, আমি আজরাইল। তখন বলতেছে বর্তমান পুলিশের ভয়ে আজরাইল ধরার কথা মনেই নাই রে। বর্তমান যে পরিবেশ আমাকে দেশে চলতেছে, মানুষ খালি পুলিশ ধরার চিন্তা করতেছে, আজরাইল ধরার চিন্তাই নাই। ধরে কোন কথা রে, ইমানের দাবি নিয়ে বলতে হবে, পুলিশ আপনাকে না ধরলেও আজরাইল কিন্তু আপনাকে ধরবে। এই ছেলেরা মোটর সাইকেল গেলি মনে হয় 5-7 গুঁড়া কিমি ঢুকছে কেন? কি আছে না নাই? যুবকরা আছে না? আজকে কয়েকজন গাড়ি লেগেছিল আমাকে আগে বাড়ে, তাই আমি চিন্তা করলাম আল্লাহ রে, আর তো যে আসতে মোটরসাইকেল চালানো শুরু করলো, আমি ড্রাইভার কোনো খালি পিক দিয়ে ধরে যাবো, তারপরে জোরে ফেললো, মশান মারতেছে, ভিডিও করতেছে। রাগ করিস না বেটা, এইগুলো করবার যাই তো ট্রাকের তলে পড়ে মরে। জোরে কোন কথা ঠিক না? কে কখন মরবে কেউ জানি না, তবে পুলিশ না ধরলেও আজরাইল ধরবে, এটা ঠিক। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওর ঘরে দৌড়াচ্ছে, হ্যাঁ দৌড়ে আসছে। আশা আলীকে বলতে ভাই তারিখ কর্ম। আলী বলতে কিসের তারিখ? হোসেন বলতে কিসের তারিখ? বিয়ে। ওমর কয় বিয়ের তারিখ কেন? তুমি যে 3টা প্রশ্ন করবা, মেয়েটা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে যে প্রশ্ন আমি জীবনে শুনিনি, আপনিও জানেন না, মেয়েটা কেমনে উত্তর দিবে? ওমর বলতেছে আলী রে, মেয়েটা এমন কথা বলেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহর সাহায্য আছে। কোরআনের আয়াতটা হলো নাসরুম, পড়েন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব অবাশশিরিল মুমিনিন। তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। রে যুবকেরা, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, ডান পাশে যিনি বসেছেন তার নাম ওমর, ধরে কেন তার নাম কি? আর বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত আলী। মাঝখানে হোসেন বসে, সামনে একটা চাদর দেওয়া, চাদর ওই পারে 18 বছরের যৌবনা নারীটা বসে গেছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলেন কারণ কি? কিন্তু বেগম মমতাজ কি কইছিল? ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝল না। আপনার বলেন তো, তেতুল হুজুর মমতাজ কাক করছিল? না না, হামাক লয়, আল্লাহর ওলি, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে এই 2 টাকার গায়িকা তেতুল হুজুর কথা। ধরে কোন কি হুজুর? একটু মনোযোগ দিয়ে শুনুন। আহমদ শফি বলেছিলেন, তেতুল যেমন টক, টক দেখলে যেরকম মানুষের মন খাবার চায়, মেয়েরাও সেরকম টক। ওরা যদি বেপর্দা হয়ে ঘরে, একটা বুড়া মানুষের মন কয় কি কে দাদা, দাদা আপনি বুড়া মানুষ, আমি বুড়া হতি ভাই, তার মন তো বুড়া হয়নি রে। আল্লাহর ওলি আহমদ শফি কি খারাপ কথা কইছে? আল্লাহ কোরআনে বললেন, ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কত সুন্দর কথা মায়েরা, ও মা, আজকে তোমাকে ওয়াজ হচ্ছে মা, কি হচ্ছে কি হচ্ছে না? আপনাকে মনে হয় বাদ করতেছে না, রাখ দেখার শোনার দরকার নাই, কারণ বউ যদি ভালো হয় বউয়ের পেটের বাচ্চাও ভালো হবে। ধরে কোন ঠিক কিনা? আমার এলাকার একটা মেয়ে মৃত্যুর শয্যায়, পেটের বেদনা এত বেশি, শাশুড়ি বলতেছে মা তোকে সিজার করাবো, শ্বশুর বলতেছে মা তোকে সিজার করাবো, স্বামী বলে বউ রে তুমি মরে যাবা, তোমার সিজার করবো। ওই মা কান্দার বলে আমি মরবো না, আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো, আমার দাদি আমার কইছিল ভাই তোকে বের করার সময় তোর মাথা লম্বা হয়ে গেছিল রে, পরে আমরা থেবে থেবে গোল করছি। দেখছেন আগেকার মায়েরা কত কষ্ট করে সন্তান নিতে, আর এখন কান্দিস, এই কান্দিস না, সিজার করাবো, অসুবিধা কি? সিজার করবি? সিজার করে দেখে ডাক্তার ঘুমই ভাঙ্গিনি। ওই 2 দিন পরে নর্মালে দুনিয়াতে আসতো, কিন্তু ওই যে ধৈর্য কম, মাইকের ধৈর্য কম, পেট কাটিছে, তাই ঘুমই ভাঙ্গিনি। 3 ডাক্তার বসে কি করা যায়, পেটের মধ্যে বাড়ি করে একটা ঘুরে আন দেন, তখন না আসত কয় বাড়ি করে এইরকম এরকম একটা ঘুরে আন দেয়, ঘুরে আনের ফোটে
করে কেন্দ্র ওঠে। এই যে মাথার ঝাঁকি খাবে ভাই, এই ঝাঁকি খাওয়ার জন্য সিজার করা বাচ্চারা অস্থির হয়ে ওরা কোনো জায়গায় ঠিক মতো বসে থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? খালি অস্থির, মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। এই সিজার করা আপনারা খুঁজলে দেখবেন তিনটা জিনিস আমার কথার সাথে একমত হওয়া লাগবে। কয়টা? এক নম্বর হলো বড় ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, কারণ সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি, এই জন্য ডাক্তারের বউ সিজার করে না। দুই নম্বর কথা হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়ি পড়ায় কিন্তু নিজের বাড়ি হয়। আর তিন নম্বর কথা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকে চোখ মারে, এই সারা লুচ্চার কাছে কে মুরিদ হবি রে। তাহলে কয়টা কথা কইলাম? এক নম্বর হলো বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না, দুই নম্বর কথা হলো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর তিন নম্বর কথা হলো পীরের বউ মুরিদ হয় না। এজন্য বউ যদি মুরিদ না হয়, আপনার মুরিদ হওয়া মানে জীবন নষ্ট করা। হইয়েন না, দরকার নাই, বরং আল্লাহর কোরআন নবীর সুন্নাহকে গ্রহণ করেন। লান তাদিল্লু, রাসূল বলেছেন কখনোই তোমরা গোমরাহি হবে না যদি কোরআন আমার সুন্নাহকে গ্রহণ করো। জোরে কোন ঠিক কিনা? বেদার হচ্ছেন ভাই? না ডাইরেক্ট লাগতো অ্যাঙ্গেলে, আমাকে এখনই পুলিশ ধরবে না। সুরে কিসের ডাইরেক্ট? না না না, ডাইরেক্ট কোনো কথা হচ্ছে, সব অ্যাঙ্গেলে মারে হচ্ছে, অ্যাঙ্গেলে মারে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। সামনে সামনে পর্দা দিয়ে ওমর ফারুক বুঝাই দিলেন, মনের পর্দা যদি পর্দা হতো মমতাজের কথা মতো, তাহলে আপনার সত্যি করে বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন, আলীর মন, তাহলে সামনে চাদর দিলেন কেন? ওমর ফারুক বুঝাইলেন মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। আল্লাহর আইন পর্দা যদি বর্তমান প্রধানমন্ত্রী চালু করে দেয়, আমাকে একটা ছেলেও মনির খানের গান গাবে না। কোথায় গেলা অঞ্জনা, মনির খান কোথায় গেলা অঞ্জনা, তোমার বিরহে বাঁশি নেই। 14ই ফেব্রুয়ারি কতগুলো কাজ দিবে, ফুলের মালা নিয়ে পার্কত বসে আছি, তুমি কোথায়? আব্বা দরজাত বসে আছে গো, আমার শালা শয়তানের। আরে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এই ফেব্রুয়ারি মাসের মাঝখানে একটা দিন গেল ভাই রে। যুবকের একটু মনোযোগ দিয়ে শোনো। ওমর ফারুক বলেন, হোসাইন এখন প্রশ্ন 3টা শুরু করো। কয় প্রশ্ন? এই এখন কঠিন আলোচনা, ওটা বসা, পেশাব পায়খানা কোনো কিছুই চলবে না। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। হোসাইন বলে, রে মেয়ে, বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন, রে মেয়ে তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করার তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক কুনার ঘুতা দিয়ে বলে, পাগল, তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই কেমনি একলা হলি? হোসেন কান্দার বলে, মেরে আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নেই। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? আলী কিন্তু বসে আছে। গত সংসদ নির্বাচন কমিশনারও কিন্তু আমি নিরপেক্ষ ভাই, নিরপেক্ষ ভাই। এক সময় কয় 9, এক সময় 13, ঘুমোচ্ছে গোটাকে 40। আপনারা কন তো এটা নিরপেক্ষ? মনে মনে একটা দলের পক্ষ নিছে, ধরে কর কথা ঠিক। ওমর ফারুক মনে মনে কার পক্ষে? হযরত আলী মনে মনে কার পক্ষে? এই কারণে হুসাইনের কথা শুনে ওমর ফারুক চমকে বলে, হোসাইন এখন তুমি তাহলে প্রশ্ন শুরু করে দাও। এবার হোসাইন 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো, ও আমার মায়েরা, বাবাজিরা, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোন দিকে তাকাচ্ছেন আপনারা? এদিকে তাকাতে কি শরম লাগতেছে? ইউটিউব বার করে দেখেন, ইউটিউব বার করে বদলি হিতকুটি রে, আজকে সরাসরি মালক দেখা যাচ্ছে, অসুবিধা কি? কোন দিকে তাকান চলবে না। প্রশ্ন এখন 3টা, উত্তর হবে, বিয়া হবে, বিয়া খাইয়া তারপর বাড়ি যাবো। রাজি আছেন? কারা কারা 2 হাত তোলা আল্লাহকে দেখেন, লিল্লাহে তাকবীর, হাত নামান।
আমি ওয়াদা দিলাম কোরআন আমার সামনে, ফুল ওয়াজ না করে আমি যাব না। কিন্তু ভাইজান এই যে আমার কাছে বসে আছিল এতক্ষণ, আমার তাওয়াজ্জ দিয়ে গেছে, হুজুর আপনি মনে করতেছেন কি 10টা মিনিট 5টা মিনিট আমাদের মাদ্রাসার জন্য আপনি পড়া দেবেন না? এই ব্যাগলে রুমাল লেখে কুটে আসো বাবা, এই ব্যাগলে রুমাল লেখে কোনো আদায়হীন করবো না, কারণ যে আগ্রহ নিয়ে ওয়াজ শুনতেছে এদের ওয়াজ শোনা লাগবে, জোরে কোন ঠিক কিনা? তাহলে আপনারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসেন, আর এই মাদ্রাসা টিকানোর জন্য 10, 20, 50, 100 যা যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। আপনার কাছে যদি ব্যাগ যায় কিংবা রুমাল যায় আপনি দিবেন না? কারা কারা দিবেন না হাত তুলতে দেখি। না না, পিছনে ওরা ভুল করে তুলেছে, বুঝতে পারেনি, হট করে তুলে নাম আছে, তার মানে দিবি। কারা কারা দিবেন 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই টাকার বস্তা হবি রে, এই ব্যাগ পাটি গুটি রে। হুজুর এই সময় সরে গেছেন কি আপনি? না না, সবলি যাই যা পারবেন জীবনের শেষ দান মনে করে দিবেন, ঠিক আছে? যেইটাই দিবেন মনে করবেন আমার হায়াতের শেষ দান। বাজান গো, এই নুরানি মাদ্রাসায় ছাত্র কয়টা? এ হুজুর এই সময় গেল কার? এই মাদ্রাসার বর্তমানে ছাত্র কয়টা? বর্তমানে 13টা ছাত্র, মাত্র 13 জন ছাত্র। 13টা ছাত্রকে 13টা কোরআন শরীফ বাবদ 500 করে দান করা লাগবে। একটা 500 টাকা লোড দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাকে দিবে। ভাইজান আপনার বাপ মা যদি কবরে যায়, সেই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। মাত্র 500 টাকা। 13 জন লোকের কাছে আমি চাইছি মাত্র 500 টাকা। হ্যাঁ ধরেনি আপনি দুটো, মাশাআল্লাহ। আমি কিন্তু কোরআন শরীফ চাইনি, কোরআন শরীফ বাবদ 500 টাকা। আমি কি কোরআন শরীফ চাইছি? বাবদ করছি, বাবদ। বাপ মা যার কবরে গেছে, আপনার বাপ মা মারা গেছে, সব মরে গেছে, তাহলে বাপের জন্য একটা, মায়ের জন্য একটা, 2টা দিয়ে দিয়েছেন। আগে দিয়েছেন 200, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কে রে এর মধ্যে কোন পাগল লোক একটা কোরআন শরীফ দিবেন বারে? মাত্র 500 টাকা দেওয়া মাত্র একটা কোরআন দানের সব, সবচাইতে বড় দান। আল্লাহ নবীর একরা মাদ্রাসায় একটা কোরআন দেন, একটা কোরআন শরীফ দেন। প্রথম শব্দ একরা, আর সেই শব্দ দিয়ে মাদ্রাসা তৈরি করছে না। দিলাম লয়, আমার হাতত দেওয়া লাগবে ভাই, ওরই মুখ হোসেন। আচ্ছা, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সর্বপ্রথম আল্লাহ তোমার একজন পাগল বাপ মা রুহের মাগফিরাতে নবীর মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করিনে। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় কবরকে জান্নাতের টুকরা বানান। এটা আবার কে দিল? ওই আর একজন, কি নাম তোমার বাবান? কি কথা রে যুবক মানুষ, বাপ মার কথা মনে করে নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন।